আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০, নাঙ্গলকোট লালমাই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত। বুধবার ২৪ ডিসেম্বর সকাল ১০:৩০টার দিকে তিনি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাসির আহমেদ মোল্লা, সাংবাদিক নেতা ও পেরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়াজি, রায়কোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার, পেরুল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার মজুমদার কামাল, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা এস.এম. মহিউদ্দিন ও মাওলানা ইউসুফ আলী প্রমুখ। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ইয়াসিন আরাফাত বলেন, একটি সমাজ বিনির্মাণের জন্য, সমৃদ্ধ সমাজ গঠনের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য যে লড়াই ও সংগ্রামের মধ্যে ছিলাম তার একটি নতুন যাত্রা শুরু হয়েছে। দেশের জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। আমি আমার লালমাই নাঙ্গলকোটবাসীকে আজকের এই মনোনয়নপত্র সংগ্রহের সুখবর জানাচ্ছি। আমার অনুভূতি হচ্ছে, একটি সমাজ বিনির্মাণের জন্য, সমৃদ্ধ সমাজ গঠনের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য যে লড়াই এবং সংগ্রামের মধ্যে ছিলাম তার একটা নতুন যাত্রা আজকে শুরু হয়েছে। ইনশাআল্লাহ জনগণের ভোটাধিকার নিশ্চিত করে মানুষের অধিকার আদায়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনে আমরা সেই সমৃদ্ধির পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ।